বসো। আচ্ছা, তুমি আমাকে এখানে নিয়ে আসলে যে? তুমি নিয়ে আসছি একটা কারণে। কি কারণ? তুমি আমি একটু সময় একান্ত একা মানে কেউ জানে না জানি, এর জন্য এইখানে নিয়ে আসলাম তোমার সাথে একটু সময় কাটাবো। আর কি করছো? তুমি আমাকে ভালোবাসো না? বাসি তো। তাহলে তাহলে আসো। কি করতেছো? আচ্ছা তুমি আমাকে ভালোবাসো না? আচ্ছা ঠিক আছে তাহলে চলো। ভালোবাসি। এই শোনো, আচ্ছা যা তোমার যেটা ভালো লাগে। আরে সিদ্দিক সাহেব এখন? আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা বোন আছে। আচ্ছা, দেখেন যদি আপনি এই প্রস্তাবটা আমার করেন আমি কিন্তু খুশি হইলাম। আচ্ছা ঠিক আছে, আমি আমার বোনের সাথে কথা বলে আমি আপনাদের জানাই কবে আসা যায়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে, ভালো থাকেন। এই সাথী, জি ভাইয়া। বলতো কই যাস? এই তো বাইরে একটু। শোন, এই বাহিরে ঘোরাফেরাটা বন্ধ কর। আর তোর জন্য ভালো একটা সম্বন্ধ আসছে। আমার জন্য? হ্যাঁ, আমাদের সিদ্দিক সাহেব ওই রেল স্টেশন মালিক। ওই যে আগের বার আসছিল বাসায়। হ্যাঁ 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 হ্যাঁ, শোন, ওনার ছেলের সাথে তোর বিয়ের কথা বলতেছে। কি বলো ভাইয়া, আমার বিয়ে? আমি এখন বিয়ে করতে চাই না। মানে কেন? ভাইয়া, আমি একটা ছেলেকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ভালোবাসিস, ভালো কথা। ছেলেটা কে, কি করে? ছেলেটা তেমন কিছু করে না, পড়াশোনা করছে, এখনো চাকরি বাকরি করে না, বাট নেবে সব, মানে জব খুঁজতেছে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, ওরে বাসায় নিয়ে এক সময় আমি কথা বলি। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আমি আজই তাহলে তাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা তুমি এখানে বসো, আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে চলো। ভাইয়া, ভাইয়া। আসতেছি। রাজীব, তুই আমার বোনের সাথে ভালোবাসার সম্পর্ক করছস? রাজীব তুই? কি বলো ওয়ালাইকুম ভাইয়া? আসসালাম। ভাইয়া, তুমি কি ওকে চেনো? হ্যাঁ আমাকে চিনি। ও একটা সিটার, বাটপার, একটা নেশাখোর। কি বলো ভাইয়া এসব? ও এরকম ছেলে না। আরে তুই চুপ থাক। রাজীব, তুই আমার বোনের সাথে ভালোবাসার সম্পর্ক করছস? হ্যাঁ, এই তুই কি মানে বাড়ি গাড়ি দেখছস, টাকা পয়সা দেখছস? এত লোভ, এত লোভ কিসে তোর? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমার বোনের দিকে তাকাইছস? এই রাজীব, তোর আমি বলতেছি ভালো করে শোন, নেক্সট টাইম তুই যদি আমার বোনের দিকে তাকাস আর কোনো সম্পর্ক করস, আমি কিন্তু তোর ছাড়ম না, আমি কিন্তু তোর ছাড়ম না, কথাটা মনে রেখে রাখিস। ভাইয়া আমাকে এইভাবে আপনার বাসায় ডেকে এনে অপমান না করলেও পারতেন। এই ছেলেকে তুই ভালোবাসিস? একটা সন্ত্রাসী, একটা চাঁদাবাজ, একটা বাজে চরিত্রের ছেলে। কাজটা ভালো হলো না ভাইয়া, কথাটা মনে রাখেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। শোন সাথী, আমি তোর বলতেছি, খবরদার তুই কখনো এই ছেলের দিকে তাকাবি না, ওর সাথে কোনো সম্পর্ক করবি না, কথা বুঝতে পারলাম?
রে মামা, হাসিস না, মনটা খারাপ, সর। দেখি রে, কি রে তোর কি হয়েছে মামা? মামা কি হয়েছে তোর? তুই জানোস আজকে আমার কি করছে ওই সাথীর ভাই? আমার ওর বাসায় লইয়া আমার যে অপমান করছে, আমার মাথা গরম হয়ে গেছে। যে বলতো এই অপমানের প্রতিশোধ আমি না নিতে পারবো, এখন তো আমার মাথা ঠান্ডা হইব না রে, এখন তোমার মাথা ঠান্ডা হইব না, এখন তোমার মাথা ঠান্ডা হইব না। তুই কি কর ভাই? তোর অপমান করছে মানে তোর কি অপমান করে পার পাইছে ভাই? আমার তুই জানোস না, কুত্তার মতো রুমে থেকে বের করে দিছে। আমার মাথা গরম, আমি কি করলে ভালো লাগবো? আমার এর একটা বুদ্ধি দে, আমি কি করবো? ভাই এটা প্রতিশোধ নিতেই ওরে। প্রতিশোধটা তো লমু, কেমনি লমু? আমার আর কিছু কহ। আচ্ছা তুই কর। কি হলো, ফোন দিচ্ছে না? একটা কাজ করি, আমি ফোন দিই। ফোন কেটে দিচ্ছে। আবার আবার কেটে দিল। কি হচ্ছে? ও তো ফোন ধরছে না। ও তো ওই জায়গায় থাকে। একটা কাজ করি, আমি ওখানে গেলে হয়তো ওকে পাবো। দেরি না করে ওখানে যাই। কি ব্যাপার, তুমি আমার ফোন ধরতেছো না কেন? এমনি এমনি মানে? এমনি মানে বোঝো না? তোমার ভাই কি ব্যবহার করলো? আমরা কি গরিব দেখে কি কুকুর নাকি? আমরা তো মানুষ। দেখো, আমি কি জানি যে ভাইয়া এমন করবে? এমন করবে আমি জানি কিসের জন্য করছে। আসলে আমি গরিব তো, এর কারণে। যদি তোমার ভাইয়ের মতো আমার টাকা থাকতো, তাহলে আমাকে মনে করো জামাই আদর করে তোমার ভাই তোমার রুমে নিয়ে দিয়ে আসতো। ঠিক আছে, যাও, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও। তুমি সুখে থাকো, তোমার ভাই যেখানে তোমার বিয়ে দেয় সেখানে বিয়ে করে ফেলো, যাও। এভাবে বলতেছো কেন? এভাবে বলবো না তো কিভাবে বলবো? কি দেখলাম না সাথী? আমি কি দেখলাম? এটা কি দেখলাম? হ্যাঁ, কি এটা কি কবে হয়েছে? কার সাথে হয়েছে? কেমন হয়েছে? রাজি রাজির সাথে রাজির সাথে যা যাবি আমার চোখের যা যা